আলাইকুম। আজকে আলোচনা করব এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 169 এর ডিপ 2 প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হয়েছে স্প্লিটিং আইটেমস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, অ্যালাইস অ্যান্ড বব হ্যাভ অ্যান আইটেমস, তাদের কাছে অ্যান্টা আইটেমস আছে। দে উড লাইক টু স্প্লিট বিটুইন দ্যাম, তারা চায় দুইটাকে ভাগ করতে আর কি তাদের মধ্যে। সো দে ডিসাইডেড টু প্লে এ গেম, তারা চায় একটা গেম খেলতে। অল আইটেমস হ্যাভ এ কস্ট, তাদের প্রত্যেকটা আইটেমের এক একটা কস্ট আছে। অ্যান্ড তম items has cost AI. Players move in turns starting from LS। ঠিক আছে, মানে হচ্ছে তাদের এলআইস এবং ববের মধ্যে প্রথমে স্টার্ট করবে কে, এলআইস স্টার্ট করবে। এখানে কী বলা হয়েছে, ইন ইচ টার্ন, প্রত্যেকটা টার্নে দ্য প্লেয়ার চুজেস ওয়ান অফ দ্য রিমেনিং আইটেমস অ্যান্ড ইট টেক্স ইট। ঠিক আছে, মানে প্লেয়ারগুলা আইটেমসেরগুলোর মধ্যে যেগুলো বাকি থাকবে তাদের মধ্যে থেকে একটা পিক করবে। ঠিক আছে, দ্য গেম গোজ অন আনটিল নো আইটেমস আর লেফট। ঠিক আছে, গেমটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আইটেমগুলো থাকবে আর কি। ঠিক আছে, যদি শেষ হয়ে যায় তাহলে গেমটা শেষ হয়ে যাবে। এখানে কী বলা হয়েছে, লেটস সে এ ইজ দ্য টোটাল কস্ট অফ আইটেমস টেকেন বাই এলআইস। ঠিক আছে, যতগুলা এলআইস আইটেমগুলো নিচে তাদের কস্ট হতেছে এ, আবার বি ইজ দ্য টোটাল কস্ট অফ ববস আইটেমস। ঠিক আছে, বব যতগুলো আইটেম নিচ্ছে তাদের কস্ট হচ্ছে বি। ঠিক আছে, দ্য রেজাল্টিং স্কোর অফ দ্য গেম দেন উইল বি ইকুয়াল টু এমএনএস। ঠিক আছে, মানে রেজাল্টিং স্কোর হবে কি এমএনএস বি, মানে হচ্ছে এলআইস থেকে বব বিয়োগ যাবে। ঠিক আছে, এবং এখানে কি বলেছে, এলআইস ওয়ান টু ম্যাক্সিমাইজ দ্য স্কোর, এলআইস চায় এই স্কোরটাকে ম্যাক্সিমাইজ করতে। কারণ ম্যাক্সিমাইজ করতে হলে অবশ্যই এটা বড় হতে হবে। ঠিক আছে, আর বিটা ছোটো হতে হবে, তার মানে এলআইস যত বেশি নিবে ববের থেকে, তার মানে এটা স্কোরটা যত বেশি হবে। ওয়াইল বব ওয়ান্টস টু মিনিমাইজ ইট। ঠিক আছে, তার মানে ববস কি চায়, মিনিমাইজ করতে চায়। এলআইস চায় ম্যাক্সিমাইজ করতে, বব চায় মিনিমাইজ করতে। এরপরে কী বলেছে, বোথ এলআইস অ্যান্ড বব উইল প্লে অপটিমালি। ঠিক আছে, তারা চায় মানে অপটিমালি তারা খেলবে আর কি। ঠিক আছে, খেলবে। বাট দ্য গেম উইল টেক প্লেস টুমরো, মানে যে গেমটা শুরু হবে টুমরো, আগামীকাল। ঠিক আছে, সো টুডে বব ক্যান মডিফাই দ্য কস্ট অফ এ লিটল, মানে বব চাই ওই কস্টগুলোকে মডিফাই করতে একটু। এখন দে ক্যান ইনক্রিজ দ্য কস্ট এআই, মানে সে কস্টগুলোকে ইনক্রিজ করতে পারে আর কি। সেভারেল পসিবল নান অর অল। ঠিক আছে, সে চাইলে সবগুলোকে বাড়াতে পারে অথবা কোনোটা ইনক্রিজ করতে পারে, না করলে যায় তার ইচ্ছে। ঠিক আছে, আইটেমস বা ইন্টিজার ভ্যালু এখানে বলছে, আচ্ছা তারপরে ইন্টিজার ভ্যালু তোমাকে দেওয়া থাকবে। দ্য টোটাল ইনক্রিজ মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু কে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার কাছে যে কস্টগুলো আছে সেগুলো হচ্ছে ববগুলো সে ইনক্রিজ করতে পারবে। টোটাল সর্বোচ্চ কে সংখ্যক, মানে কে কস্ট ইনক্রিজ করতে পারবে আর কি। আদারওয়াইজ যদি এর থেকে যদি বেশি হয়, আদারওয়াইজ এলআইস মে সাসপেক্ট সামথিং, মানে হচ্ছে এলআইস সাসপেক্ট করবে আর কি, সামথিং সে সাসপেক্ট করবে এলআইস ববকে আর কি। নোট দ্যাট বব কান্ট ডিক্রিজ কস্ট। ঠিক আছে, মানে বব ডিক্রিজ করতে পারবে না, সে ইনক্রিজ করতে পারবে সর্বোচ্চ কেটা পর্যন্ত। ঠিক আছে, কে ইনক্রিজের পর্যন্ত টোটাল কস্ট অনলি ইনক্রিজ। হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল স্কোর বব ক্যান অ্যাচিভ। ঠিক আছে, মিনিমাম পসিবল স্কোর কত হবে বব যেটা অ্যাচিভ করতে পারতেছে, মানে স্কোরটা আর কি। ঠিক আছে, স্কোর আমার কথা ছিল এমএনএসবি। তার মানে স্বাভাবিকভাবে ধরো এখানে কি বলা হয়েছে, তারপরে আমার একটা অ্যারে দেওয়া আছে, একটা কে দেওয়া আছে, এটা আমার স্কোরটা মিনিমাম করতে হবে বব। সাপোজ আমার কাছে 1 আছে, 10 আছে। ঠিক আছে, আমার এনের মান 2 আর কে এর মান 0। তার মানে স্বাভাবিকভাবে আমার এলএস যেহেতু প্রথম থেকে শুরু করবে, তাহলে এলএস এটা নিব, তারপরে আর বাকি কোনটা আছে, একটা আছে, তার মানে বব এটা নিবে। তার মানে 10 থেকে 1 বিয়োগ দিলে কত আসে, 9 আসে। তার মানে সে এতটুকু এই 9 স্কোর হবে, এর বেশি কমাতে পারে না আর কি। যদি কে এর মান যদি আমি ধরো আমি 3 দিলাম, কে এর মান 3 দিলাম, তার মানে আমার বব যদি সে এটার মধ্যে বাড়ায়, ঠিক আছে, ধরো এখানে আমি 1 রাখলাম আর এখানে 13 দিলাম, তার মানে সে প্রথমটাতে যদি যেটা সর্বোচ্চ সেটা যদি বাড়ায়, সেটা তো এলআইসটা নিবে, এলআইস খেলা শুরু করবে এলআইস। তার মানে আমি প্রথমটা বাড়ানো উচিত না, আমার বড়টা বাড়ানো উচিত না। তার মানে আমার কোনটা বাড়ানো উচিত, যেটা সে নিতে পারবে, সে সেকেন্ড লার্জেস্টটা সে নিতে পারবে। ঠিক আছে, কারণ হচ্ছে এলআইসের চাবে বড়টা নিতে, ববের সাথে বড়টা নিতে। তার মানে এলআইস যদি বড়টা নেয়, তার মানে এই টোটাল সামটা মিনিমাম হবে। আর যদি এলআইস যদি
বড়টা নেয়, তার মানেই সে তার টোটাল বিয়োগফলটা ম্যাক্সিমাম হবে আর কি, ঠিক আছে। সে বব যদি বড়গুলো নিতে পারে তার মানে টোটাল সামনে মিনিমাইজ হবে, এলএস যদি বড়গুলো নিতে পারে তার মানে টোটাল বিয়োগফলটা আর কি, বিয়োগফলটা ম্যাক্সিমাইজ হবে। তাহলে আমি বুঝলাম, তার মানে আমার বাড়ানো উচিত কত, বাড়ানো উচিত একের সাথে 3 যোগ করলে কত আসে, 4 আসে। তার মানে 10 থেকে 4 বিয়োগ দিলে কত আসে, 6 আসে। তার মানে এর বেশি কমানো যায় না, বুঝছি। তার মানে সর্বোচ্চ কত কমানো যায়, তার মানে আমি যদি কে এর মান 10 থাকতো, আমি জাস্ট 9 থাকতো, আচ্ছা তো 10 থাকতো, ঠিক আছে। তার মানে আমি 10-এর সাথে আমি বলছি ম্যাক্সিমাম কে, এর থেকে কমও তুমি ইউজ করতে পারো। তার মানে আমি যেহেতু 10 আছে, আমি এখানে 10 থেকে 9 যোগ করলে, তার মানে আমার 9 যোগ করলে কত আসে, 10-এ আসে, ঠিক আছে। তার মানে আমার 1 থেকে তার লাগবে না, আমি এখানে বাড়ানোর দরকার, এখানে বাড়ানোর দরকার। তার মানে আমার 10 থেকে 10 যদি এলএস যদি এটা টানে, আমার বব এটা টানবে। আর প্রথমে এলএস শুরু করবো বব এটা, তার মানে আমার 10 থেকে 10 বিয়োগ দিলে কত আসে, 0 আসে, বুঝছি। তার মানে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে, ধরো এই 10, 5, হ্যাঁ, ধরো 3, 100, হ্যাঁ, 6 দিলাম আমি, ঠিক আছে। তার মানে স্বাভাবিকভাবে আমার কেন মান ধরো আমি দিলাম 50, সরি কেন মান আমি ধরো 50 দিলাম আমি, ঠিক আছে। এখন 50 দিলাম, হ্যাঁ। এখন আমার স্বাভাবিকভাবে এলএস কতটা নিবে, কোনটা নিবে, 100টা নিবে। তার মানে বব তার সেকেন্ড লার্জেস্ট যেটা আছে সেটা নিবে। মানে সেকেন্ড লার্জেস্ট আমার কত, 10 আছে। তার মানে সেকেন্ড লার্জেস্টের সাথে আমি কিন্তু 50 থেকে কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। তার মানে আমি সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এটাকে শর্টেড করে ফেলবো, ঠিক আছে। তার মানে আমার এটা শর্টেড করলে 100, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5, সরি এখানে হচ্ছে 10 আছে, 100, 10, 6, 5, 3, ঠিক আছে। তার মানে যেহেতু এলএস এটা নিবে, আমি এলএস যেগুলো নিবে সেগুলো আমি নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এলএস এটাও নিবে সে বেজোর সংখ্যাগুলো নিবে আর কি এলএস, আর বব নিবে জোটের সংখ্যাগুলো। কারণ হচ্ছে সবাই চায় ম্যাক্সিমামগুলো নিতে, আমি এটা নিলে অবশ্যই বব এটা নিবে, তারপর আর ম্যাক্সিমাম আছে এটা, তারপরে আবার বব এটা নিবে, তারপর আবার এলএস এটা নিবে, ঠিক আছে। এই কারণে আমি কি করব, আমার সেকেন্ড যে লার্জেস্ট যেটা আছে সেটার সাথে আমি 50টা অ্যাড করে ফেলবো, ঠিক আছে। তার মানে আছে 50-এর সাথে 10 যোগ করলে কত আসে, 60 আসছে, ঠিক আছে। আমি চাইবো আমার যে সেকেন্ড লার্জেস্টটা সেটা যেন এর থেকে পিছনের যেটা আছে সেটা সমান করতে চাইবো, ঠিক আছে। যদি 100 করতাম, যদি আমার কাছে যদি কিছু থাকতো, ধরো আমার কাছে 50-এর জায়গায় আমার কাছে 500 আছে, ঠিক আছে, 500 আছে। তার কাছে 500 থাকলে আমি কিন্তু এখান থেকে এখানে আমার আছে আগে ছিল কত, 50 ছিল। তার মানে 100 থেকে 50, এটা 100 মতো করতে হলে আমার কত দরকার, 50 দরকার। তার মানে আমার এখানে কী করবো, 50-এর সাথে 50 যোগ করলে কত আসে, 100 আসে। তার মানে আমার 500 থেকে আমার 50 বিয়োগ দিতে হবে, তার মানে আমার 450 আসে, ঠিক আছে। আমি এটা নিলাম। তার মানে আমার এলএস যদি এটা নেই, বব এটা নেব, তার মানে দুইটা সেম হইতেছে। সেম হইলে আমার মিনিমামের কাছাকাছি আসতেছে ভ্যালুটা, স্কোরটা। তারপর এলএস নিবে কোনটা, এলএস নিবে 6টা। তার মানে বব কী করবে, তার ববটা এটা নিবে, তার মানে শেষ চেষ্টা করবে যেন 6-এর মতো করে করা যায় না, কারণ 6 নিলে এটাও 6 হইলে এটাও 6 হবে, ঠিক আছে, ওইটাও 6 হবে। তার মানে আমার ফার্স্ট এটা যদি আমার কে মান থেকে বেশি হয়, আমি কি এখানে আমার কত আছে, হ্যাঁ 5 আছে, আমি বিয়োগ দিব 5 বিয়োগ 6 বিয়োগ 5, তার মানে 1। এখন চেক করবো এটা কি কে থেকে কে থেকে ছোটো কিনা, ঠিক আছে, বা কে এটা কি একের থেকে ছোটো বড়ো কিনা। বড় হইলে আমি এখান থেকে আমার থেকে কে থেকে এই এখান থেকে যেটা আছে বিয়োগ দিলাম আর কি, এটা বিয়োগ দিয়ে দেবো, হ্যাঁ, কে থেকে সামটা বিয়োগ দিয়ে দেবো। শেষে এটা আমি কের মধ্যে ইন্টিজার মধ্যে যোগ করে ফেলবো, ঠিক আছে। তার মানে 6 আছে। আর এরপরে এলআইস আছে কত, 3 আছে। তার আমার কাছে আর কোনো কিছু নাই যে কমাবো, আমি তো এটা নেওয়ার কথা ছিল এদিকে, আমার তো আর ইন্টিজার বাকি নেই, ঠিক আছে, এই কারণে আমি নিতে পারবো। তার মানে যা আছে তা আমি সবগুলো শেষ করতে পারিনি। তার মানে আমার আনসার কত হবে, সে যদি এটা নেয় আমি নিব এটা, মানে এরা যদি এটা নেয় বব নিব এটা, এরা যদি এটা নেয় বব নিব এটা। তার মানে এলআইসের কত হয়েছে 109, আর ববে হচ্ছে যে 106, ঠিক আছে। বব হচ্ছে 106, তার মানে হচ্ছে মাত্র 3 আসছে। তার মানে বুঝছি। তার মানে আমি সবসময় চেক করবো আমি দ্বিতীয়টা যেন প্রথমটা মতো করতে চাইবো আর কি, যতক্ষণ পর্যন্ত কে থাকে আর কি। যদি কে থেকে বেশি হয়ে যায়, যদি শেষ হয়ে যায়, কে যদি 0-0 হয়ে যায়, তার মানে আর লুপটা আমি ব্রেক করে ফেলবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত কেটা আমার ওই ডিফারেন্স ভ্যালু থেকে থেকে যদি বেশি হয়, তার মানে বিয়োগ চলতে থাকবে এটা, ঠিক আছে। আমি যদি কোডে যাই তাহলে আরও সুন্দর করে বোঝা যাবে। সেটা হচ্ছে আমি একটা ভেক্টর নিলাম, তারপর ভেক্টরটা পুশ ব্যাক করে নিলাম, ঠিক আছে।
পুশব্যাক করার পরে আমি শুরুতে এটা শর্টেড করে ফেললাম, তারপরে রিভার্স করে ফেললাম, তার মানে আমার বড়গুলো সামনে চলে আসতেছে, হ্যাঁ, তারপর ছোটোগুলো পিছনে চলে যাচ্ছে। এরপরে কী করব, যেহেতু এলএস সবসময় কে নেবে, এই প্রথম ভ্যালুগুলো নিবে, তার মানে আমি যদি 0 বেস ইন্ডেক্স ধরি, তার মানে হচ্ছে এটা 0 বেস, এটা হচ্ছে 0 বেস, 1 বেস, 2 বেস, তার মানে সবসময় জোট যতগুলো আছে ওইগুলো এলএস নেবে। তার মানে আমার জোট এলএসগুলো তো এই কী বলে জোটগুলো তো আমি মডিফাই করার দরকার না, আমার বেজোটগুলো মডিফাই করার দরকার হবে এখন, কারণ হচ্ছে তো সেটা আমি 100 মতো চেষ্টা করবো, ঠিক আছে। কারণ বেজোট যখন বেজোট হবে তখন আমি কি করব, ওই যেটা আমার কাছে কারেন্ট আছে, কষ্ট আছে, তার আগেরটার সাথে যদি মিলাতে চাইবো, তার মানে দরকার হচ্ছে সামটা দরকার। এখন আমি চেক করব সামটা কি কে থেকে আমার কি সামের থেকে বেশি আছে, হ্যাঁ আছে, যদি থাকে তাহলে আমি ওই কারেন্ট কস্টের সাথে সামটা যোগ করে ফেললাম, মানে হচ্ছে দ্বিতীয়টা প্রথমটার সাথে যেন সিমিলার হয় আর কি। এরপরে কী করতেছে, কে থেকে যেহেতু আমি কে বিয়োগ দিতে হবে না, কে থেকে আমি সাম নিলাম, মানে কেটা সাম এটা বিয়োগ করে ফেলতেছে, ঠিক আছে, নিতেছি। আবার যদি এরকম হয়, আমার দরকার হচ্ছে 10, 5, আমার কাছে আছে কে মানে হচ্ছে 2, তার মানে যদি এরকম কেস হয়, আর মিনিমাম যে কতগুলো কে আছে এগুলো এখানে যোগ করে দেবো, তার মানে 10 যোগ 7, ঠিক আছে, শেষে আমি কেটা 0 করে ফেললাম, কারণ হচ্ছে আমার কাছে নাই, আর তো নাই, তার মানে এটা কেটা 0 করা উচিত না। তার মানে হচ্ছে যে যখন এরকম যদি হয়, যদি কের মান যদি এটা থেকে সামের থেকে কম হয়, তার যেটা আছে সেটা যোগ করে ফেললাম, ঠিক আছে, অ্যাটলিস্ট আমার কিছুটা হইলে কমলো ডিফারেন্স ভ্যালুগুলো, ঠিক আছে। ধরো এখানে যদি 10 হয় আর এখানে 7 বিয়োগ দিলাম, তার মানে হচ্ছে 3 আসতেছে। আমি যদি কিছুই না যোগ করি, তার মানে 10 থেকে 5 বিয়োগ দিলে 5 আসতেছে। আমার দরকার স্কোরটা মিনিমাম করার জন্য, এখানে আমি কি করছি, কেটা 0 করে ফেলতেছি। ততক্ষণ যদি লুপ এটা চলবে, যতক্ষণ যদি কে 0 না হবে, তার মানে যখন কে 0 হবে তখন আমি ব্রেক করে ফেলবো, ঠিক আছে। এরপরে এলআইসির স্কোর, ববের স্কোর জন্য 1-2টা ভেরিয়েবল নিলাম, আর এলআইস নিবে সবসময় জোটগুলো, কারণ হচ্ছে 0 বেস ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, তো তার হচ্ছে এলআইস সবসময় জোটগুলো নিবে, ঠিক আছে। মানে যখনই জোড় আসবে তখন এলআইস যোগ করবো, যখনই বব আসবে তখন বব যোগ করবো, শেষে এলআইস থেকে বব বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি